আসসালামু আলাইকুম। সাবুদানার আজব এই রেসিপিটি দেখতে একদম রসমালাইয়ের মতো, যেটা আমি প্রথম খেলাম এবং প্রথমবারেই ভক্ত হয়ে গেলাম। তৈরি করাও যেমন সহজ, স্বাদেও ছিল ততটাই অসাধারণ। এই রেসিপিটি একবার হলেও তৈরি করুন, তা না হলে মিস করবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি সাবুদানার এই রসমালাইটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব 1 কাপ সাবুদানা। আমি সাবুদানাটা এখানে নিয়ে নিলাম। আমি সাবুদানা নিয়েছি মিহি ছোট দানাটা। আপনারা এখানে চাইলে বড় দানাটাও নিতে পারেন। এখন আমি সাবুদানাটাকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিলেই হবে। সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পানিটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। অর্থাৎ একটি ছাঁকনার সাহায্যে কিছু সময় রেখে দিলেই পানিটা ঝরে যাবে। তারপর এখানে ছেঁকে নেওয়া সাবুদানাটা আমি নিয়ে নিলাম। এর ভিতর দিয়ে দিব চিনি। আমি এখানে চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা দিয়ে সাবুদানাটাকে একটু মেখে নিব। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণ দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল। এবার সাবুদানাটা মেখে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে সাবুদানাটা আরও কিছুটা ড্রাই হয়ে আসবে। ফিরে এলাম 10 মিনিট পর। ছেঁকে নেওয়ার সময় সাবুদানার ভিতর যদি আপনি পানি রাখেন, তখন কিন্তু রসমালাইয়ের যে শেপটা এখন দিয়ে নিব সেটা দিয়ে নিতে পারবেন না। তাই অবশ্যই পানিটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখন আমি এখান থেকে অল্প করে নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে রসমালাইয়ের শেপটা দিয়ে নিব। এভাবে আমি সবগুলো মিষ্টির বল তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে কিছু সময় জাল করার পর এখানে দিয়ে দিব দারচিনি এবং সাদা এলাচ। তারপর এখানে দিয়ে দিব চিনি। আমি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। অর্থাৎ মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছামতো দিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও কিছু সময় ভালোভাবে জাল করে নিতে হবে, যেন চিনি থেকে যে পানিটা ছাড়ে সেই পানিটা শুকিয়ে যায়। এরপর আমি দুধ থেকে মশলাগুলো উঠিয়ে ফেলে দিব। এখন দুধের ভিতর দিয়ে দিব আমি যে সাবুদানার বলগুলো করেছিলাম সেই বল। চুলার আগুনটা অবশ্যই লো ফ্লেমে রেখে মিষ্টিগুলো জাল করে নিতে হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে মিষ্টিগুলোকে জাল করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। খুব বেশি জাল করার প্রয়োজন নেই। যদি আপনি খুব বেশি জাল করেন তখন কিন্তু মিষ্টিগুলো একদম এর মতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিটের বেশি জাল করা যাবে না। 2 থেকে 3 মিনিট জাল করার পর দেখুন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এর থেকে বেশি ঘন করা যাবে না। এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলো নামিয়ে ফেলবো। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে সাবুদানার এই মিষ্টিটি। আশা করি আপনারা যদি এভাবে তৈরি করেন তবে আপনারাও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এবং আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আমার পরবর্তী রেসিপিগুলো যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আপনি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সেখানে A to Z টিপস সহ ছানার অনেক রকম মিষ্টি দেয়া আছে। আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।